ভিডিও ক্লিক করছো যেটা দেখে আরএচকে টিম ভেঙে গেছে। হ্যাঁ এটা সত্য। আরএচকে কুটুস বিদায় গুড বাই আরএচকে লিখে দিছে, আই মিন রেড অফ। আর আরএচকে ফ্লিকার তো বিদায় পাখির চিহ্ন দিয়ে দিছে, যেটা নাকি আরএচকে এর লোগোটা। এইগুলা যার যার অফিসিয়াল আইডি থেকে কিন্তু পোস্ট করা হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ আরএচকে টিম অবশেষে ভেঙেই গেছে। এখন কথা হচ্ছে সত্যি কি ভেঙে গেছে নাকি সবই নাটক? হ্যাঁ নাটক হতেই পারে। হ্যাঁ অনেকে দাবি করতেছে যারা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান আছে তারা যারা আরএচকে রে দেখতে পারে না, তারা দাবি করতেছে কি আরএচকে প্লেয়াররা এখন সিম্পাতি নিতেছে কারণ তারা টুর্নামেন্টে ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই ভাই। হ্যাঁ যে টুর্নামেন্টটা তোমরা রিসেন্টলি দেখতে পারতাছো, অনেকেই কিন্তু কমেন্ট করছো ভাই টুর্নামেন্টটা কেন এরকম করতেছে, আরএসকে আমাদের হতাশ করে দিছে। হ্যাঁ বাকি টিমগুলো তো ভাই টিকতেই পারে নাই, আরএসকে তাও টিক ছিল। তো এই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করা হবে। সিট বেল্ট ভালো করে বেঁধে নাও। তুমি বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান হও আর আরএসকে এর ফ্যান হও, এটা দেখার বিষয় না। তুমি যদি টুর্নামেন্ট প্লেয়ার হও, বাংলাদেশকে ভালোবাসো, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। তোমার এই ভিডিওটা ফুল দেখতে হবে। কথা দিলাম আজকের আমার এই ভিডিওতে তোমরা অন্য সব ভিডিওর থেকে ভিন্ন কিছু পাবে। আচ্ছা ঠিক আছে, কয় বাবা। ওকে ফার্স্ট টপিক আরএসকে ফ্লিকার। সে কিন্তু এর আগেও এরকম একটা মজা করছে যে আমি আরএসকে ছেড়ে দিচ্ছি, আরএসকে টিম আমি আর থাকবো না, সেটা কিন্তু লাইভ স্ট্রিমে বলছিল। এন্ড কুটুস কিন্তু পোস্ট করার কিছু ঘন্টা পরেই পোস্ট আবার ডিলিট করে দেয়। আমি কিন্তু তার আইডিতে আবার পোস্টটা পাই নাই ভাই। বলা যেতে পারে যে তারা মজা করতেছে, তারা আসলে ভাঙে না। রেড আবার বলতেছে আমি থাকতে এই টিম কখনোই ভাঙবে না, সবই প্যাচ পুশ লেগে আছে। দেখো আরএসকে টিম আমার কেন জানি মনে হয়েছে যে ভিতরে কোনো একটা কাহিনী আছে। ভেঙে যাওয়ার কারণ হুদাই তো হতে পারে না, কোনো একটা কারণ বশতই ভাঙছে। যদি ভেঙে থাকে, আর যদি না ভেঙে থাকে তাহলে অবশ্যই তারা মজা করতেছে, না হয় অন্য কোনো কারণ হতে পারে। এবার আসো মেন পয়েন্টে। আরএসকে টিম যদি ভেঙে যায় তাতে আমাদের কি সেরা যাবে, এটা অনেকেই মনে করতে পারো তোমরা। দেখো যেটা সত্য কথা আমি সেটা বলবো, থামে আর রাখতে পারবা না। তুমি যদি টুর্নামেন্টকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো, তাহলে তোমাদের এসে যায় ভাই, তোমাদেরও সিরবে। আর যদি তোমরা টুর্নামেন্টকে ভালো না বাসো, তুমি চাও না টুর্নামেন্টের মাধ্যমে আমাদের দেশটা বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট হোক, তাহলে ভাই তোমার কোনো কিছুই সেরা যাবে না। আসলেই ভাই সত্য কথা, তোমার কোনো কিছুই সেরা যাবে না। তো যেটা বললাম আরএসকে টিম ওরা সিরু করা ভাঙ্গু করা মস্কা, যদি তোমরা বাংলাদেশকে ভালো না বেসে থাকো, টুর্নামেন্টকে না ভালোবেসে থাকো, তাতে তোমাদের কিচ্ছু সেরা যাবে না, কিচ্ছু আসে যাবে। এবার দ্বিতীয় পয়েন্টে এই জায়গায় কিন্তু আছে, যদি দেশকে ভালোবাসো, টুর্নামেন্টকে ভালোবাসো, তাহলে আরএসকে যদি ভেঙে যায় তাহলে তোমাদের জ্বলবে, তোমাদেরও সিরবে। কারণ ভাই তুমি মানো বা না মানো, তুমি যেটাই বলো না কেন, বিশ্বের মঞ্চে কিন্তু বাংলাদেশ থেকে টিম আরএসকেই গেছিল ফার্স্টে। বিশ্ব মঞ্চে কিন্তু দেশটাকে রিপ্রেজেন্ট এই আরএসকেই করছিল ফার্স্টে। আমাদের বাংলাদেশের সকল প্লেয়াররে হারিয়ে কিন্তু টুর্নামেন্টের মঞ্চে নাম লেখিয়েছিল সেই আরএচকে। এই প্লেয়ার গুলা, এই টিমটা যদি ভেঙে যায় তাহলে আমাদের দেশের টুর্নামেন্টের অবস্থা আবার নিচে নেমে যাবে। লাইক ধরতে পারো তোমরা নাইম আলম ভাইয়ের মতো। নাইম আলম ভাই হারিয়ে গেছে, আমাদের দেশের একটা রত্ন হারিয়ে ফেলছি আমরা। এখন কথা কিসের জন্য আরএচকে ভেঙে গেল, যদি সত্যি ভেঙে থাকে তাহলে কি এটার ভিতরের রহস্য কি, এটা তোমরা জানতে পারবে। এখন রেডি আছো তোমরা? আরএচকে টিম এটা কিন্তু বাংলাদেশের একটা অন্যতম টিম। এই টিম তো ভাই হুদি ভেঙে যাবো না, ভিতরে অবশ্যই কোনো গন্ডগোল আছে, তাই না? এটা নিয়েই কথা বলবো। তার আগে ছোট করে কিছু কথা বলি তোমাদের নিয়ে। ওকে ট্রেডিং এ সফল হওয়ার একটাই রাস্তা আছে, সঠিক গাইডলাইন। আর ভুল সিদ্ধান্ত তোমার একমাত্র শত্রু। অনেকেই না শিখে আর ভুলভাল গ্রুপ দেখে ট্রেডিং করে, কিন্তু ফলাফল কি লস আর লস। কিন্তু অ্যাডভান্স গেমিং ভিআইপি গ্রুপে সবকিছুই আলাদা। লাইভ ট্রেডিং গাইড, মার্কেটিং আপডেট, আগুন সিগন্যাল, রিস্ক ম্যানেজমেন্ট আর 24/7 সাপোর্ট, 20, 50, 100 এমনকি 1000, 2000 অনেক আছে ভাই, ডেইলি আছে ভাই। এটা সিস্টেম, এটা ভাগ্য না, এটা ডিসিপ্লিন। মনে রাখো একবার সঠিক গাইডলাইন পেয়ে গেলে তোমার জীবন বদলে যাবে। মার্কেট তোমার সামনে মাথা নত করবে। তাই যদি চাও সত্যি লস বন্ধ করতে, প্রফিট শুরু করতে, তাহলে এখনই অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপে জয়েন হও জলদি। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, এখনই যাও এন্ড ইনকাম করো। ওকে তো কি মনে হয় তোমাদের, একটা টিম হুদাই ভেঙে যাবে, তাও বাংলাদেশের সেরা একটা টিম, টিম রেডক্স হুদাই ভেঙে গেছে কোনো কারণ ছাড়াই? না ভাই, কারণ অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই কারণ আছে। কি কারণ হতে পারে? একটা টিম ভাঙার পিছনে 3টা কারণ থাকে। এক, সেটা হলো টাকায় সমস্যা, যদি কারো টাকায় না পোষায়। এখন আরএচকে এর ভিতরে কি টাকায় কোনো সমস্যা হয়েছে? হলেও হতে পারে, আবার নাও হতে পারে, হতে পারে কোনো সমস্যা। হ্যাঁ এটা অন্য সমস্যা হতে পারে, সেটা হলো 2 নাম্বার সমস্যা, তাদের মধ্যে ঝগড়া কিন্তু একটা টিম ওয়ার্ক, একটা টিম ভেঙে দিতে ভাই 2 সেকেন্ডও নেয় না। জাস্ট ঝগড়াটা শুরু হলেই হইলো পুরা টিম ধ্বংস হয়ে যাবে। এখন কথা হচ্ছে ঝগড়া কি সত্যি লাগছে? যদি লেগে থাকে তাহলে টিমের কার সাথে ঝগড়া লাগছে, আর যদি তা না হয়ে থাকে তাহলে হতে পারে 3 নাম্বার সমস্যা। আর এই 3 নাম্বার সমস্যাটা কি? এই 3 নাম্বার সমস্যা হলো খুবই মারাত্মক। এই 3 নাম্বার সমস্যাটা হলে যে কোনো টিম ভেঙে যেতে 2 সেকেন্ড কে ভাই, কোনো টাইমই নেবে না, জাস্ট ইচ্ছা হবে টিম ভেঙে যাবে। সেটা হলো মনের ইচ্ছা। এমনও হতে পারে টিম আরএসকে এর প্লেয়ারদের মনের ইচ্ছা হয়েছে যে এই টিমে আর থাকবো না, দ্যাটস ওয়াই থাকতে চাচ্ছে না, এরকম কোনো কিছু হলেও হতে পারে। এই 3টা কারণে একটা টিম ভাঙতে পারে। বাট আমার অপিনিয়ন যদি বলো, যদি ভেঙে থাকে তাহলে এই 3টা কারণের মধ্যে একটা কারণে ভেঙে থাকবে। আর যদি না ভেঙে থাকে, হুদাই তারা মজা করতেছে, এটাও করতে পারে। আরএসকে টিম মজা করছে এর আগে, সেটা আমরা সাক্ষী নিজে,
লাইভ স্ট্রিমে কিন্তু আরএসকে কি বলে ফ্লিকার কিন্তু বলছিল, আরএসকে ফ্লিকার কিন্তু মজা করছিল যে আমি আরএসকে টিম লিভ নিয়ে নিছি, এটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন উঠছিল, যেটা আরএসকে ফ্লিকার নিজের মুখে বলছিল, এখনও নিজের আইডিতেই বলছে, আবার তখন লাইভ স্ট্রিমে নিজের মুখেও বলছিল, কিন্তু সেই সময় সে মজা করছে, এই টাইমে মজা করছে কি করে নাই এটা জানি না, কিন্তু মজা যদি করে থাকে ভাই খুব খারাপ করছে, এইগুলা সিরিয়াস ম্যাটার নিয়ে মজা করা উচিত না। আর যদি না করে থাকে মজা, যদি সত্যিই ভেঙে থাকে, তাহলে এটা ভাবতে পারো যে আমাদের একটা টিম, যেটা বাংলাদেশের একটা বেস্ট টিম ছিল আমরা বলতে পারতাম, সেই টিম ভেঙে গেছে। এখন কারো পোস্টে তো আর কোনো কিছু বলা যায় না, সরাসরি দেখা যাবে টুর্নামেন্টের মঞ্চে যে তারা কি সত্যি আবার টুর্নামেন্ট একাত্র হয়ে খেলতেছে নাকি খেলতেছে না। অ্যান্ড জানা যাবে কিছুদিনের মধ্যেই তাদের অফিসিয়াল সাইটে যদি ভিডিও করে সবাই জানিয়ে দেয়। অ্যান্ড তাদের পেজে সব জায়গায় দেখলাম যে তারা লিভ নিছে, হ্যাঁ কত কিছুই বলছে, হতে পারে লিভ নিছে, আমার মনে হচ্ছে লিভ নিছে, আবার এমনও মনে হইতেছে যে মজা করতেছে, 50-50 ভাই, আমি শিওর বলতে পারতাছি না। তো দেখা যাক আসলেই তারা মজা করছে কি করে নাই, কিন্তু মজা যদি না করে থাকে তাহলে ভাই সত্যি যদি ভেঙে যায় আমাদের বাংলাদেশের জন্য এটা দুঃসংবাদ, আমরা একটা টিম, বেস্ট একটা টিম হারাচ্ছি। যদি এই পর্যন্ত সবাই ভিডিও দেখে থাকো তাহলে সবাইকে আমি রিকোয়েস্ট করবো, আমার যারা ভাই ব্রাদার আছো তোমাদের মতামত কি, তোমরা তোমাদের মতামত জানাও। আমি তো জানাইলামই, যদি টিম ভেঙে যেয়ে থাকে তাহলে ভাই অবশ্যই খারাপ হয়েছে, আর যদি ভেঙে না যেয়ে থাকে মজা করে থাকে তাহলে এই মজাটা করা তাদের ঠিক হয় নাই। তোমাদের মতামত কি, যদি ভেঙে যেয়ে থাকে তাহলে এটা কি ঠিক হয়েছে, আর যদি ভেঙে না যেয়ে থাকে মজা করে থাকে তাহলে এটা কি করা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।